জাইমা আর ইয়াসের এখন টিভি দেখার সময়, চলো ওদের সাথে টিভি দেখি। ছেলেটি একদিন বাবাকে জিজ্ঞেস করল, ঈশ্বর মন্দকে কেন হতে দেন, আর উনি কেন মাকে মরতে দিলেন? বাবা চুপ করে তাকালো ছেলের দিকে। সে জানত, মা মারা যাওয়ার পর থেকে ছেলের চোখে ঘৃণা আর রাগ জমে আছে। গাড়ির ধাক্কায় মায়ের মৃত্যু এমন এক ব্যথা যা তাদের জীবনটাই বদলে দিয়েছে। বাবা নরম গলায় বললেন, বলো তো, যে মানুষ অন্য কাউকে মেরে ফেলে সে কি ভালো মানুষ না খারাপ? ছেলে বলল, অবশ্যই খারাপ। বাবা আবার জিজ্ঞেস করলেন, ঠিক আছে, কিন্তু ধরো আমি গাড়ি চালাচ্ছি আর হঠাৎ একটা ছোট্ট বাচ্চা রাস্তায় দৌড়ে চলে এলো, তাহলে কি বাচ্চাটা খারাপ কারণ সে ভুল করেছে? ছেলে মাথা নাড়ল, না, ও খারাপ না, ও শুধু মনোযোগ দেয়নি। বাবা বললেন, তাহলে যদি আমি বাচ্চাটাকে বাঁচাতে ঘুরে যাই আর দুর্ঘটনাক্রমে একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে মেরে ফেলি, তাহলে আমি কি খারাপ মানুষ হব? ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল, না, তুমি খারাপ না, তুমি কাউকে মারতে চাওনি। বাবা শান্তভাবে মাথা নাড়লেন, তাহলে মানে এই যে ভালো মানুষও কখনো কখনো খারাপ কিছু করতে পারে, তবুও সে ভালোই থাকে, তাই না? ছেলেটি ধীরে মাথা নাড়ল। বাবা আবার বললেন, কিন্তু ভাবো, সেই সাইকেল চালকের পরিবার কি আমাকে ভালো মানুষ হিসেবে দেখবে? ছেলে চুপ করে গেল, চোখ নিচু। তারপর বলল, না, তারা ভাববে তুমি খারাপ, তারা তোমাকে ঘৃণা করবে। বাবা নিঃশব্দে বললেন, ঠিক তাই, কিন্তু ঈশ্বর আমাদের ক্ষমা করার শিক্ষা দিয়েছেন, যাতে ঘৃণায় আমরা নিজেদের ধ্বংস না করি। যে ড্রাইভার তোমার মাকে মেরেছে তাকে ক্ষমা করো, তার জন্য নয়, নিজের জন্য, না হলে সারা জীবন তুমি অন্যের পাপের বোঝা বয়ে বেড়াবে। ছেলেটি তখন চোখের জল মুছে নিল। তার মনে হল, মাকে সে আর ফিরে পাবে না, কিন্তু যদি ঘৃণার আগুন নেভাতে পারে তাহলে হয়তো মায়ের ভালোবাসাই তার ভেতরে আবার বেঁচে থাকবে।